মাওলানা তারিক জামিল ইউরোপের এক সফরে বলেন, আমাদের মানব জীবনে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তির জন্য মাত্র 4টি কাজ করতে সক্ষম হলেই জিন্দেগি সফল হবে, পূর্ণতা লাভ করবে। 1 নাম্বার, আমরা জাতি ধর্ম নির্বিশেষে কারো সাথে প্রতারণা বা ধোঁকা দেব না। 2 নাম্বার, সদা সর্বদা সুখ বা দুঃখ যাই আসুক না কেন আমরা সত্য কথা বলবো এবং বলতেই থাকবো, মিথ্যা একেবারে চিরতরে ছেড়ে দেব। 3 নাম্বার, আখলাক বা চরিত্র সুন্দর করব, স্ত্রীর সাথে, বাবা মা, ভাই বোন, সন্তান, আত্মীয় স্বজন সহ প্রতিবেশী, বন্ধুমহল, মুসলিম ও মুসলিম সবার সাথে সুন্দর আচরণ করব। 4 নাম্বার, হালাল রুজি রোজগারে সন্তুষ্ট থাকব, সব সময় সব প্রতিকূল অবস্থায় হারাম অর্জন থেকে বিরত থাকব। তিনি আরো বলেন, জীবনে চলতে ফিরতে মানুষকে মাফ করে দেব, ভুলের জন্য বা খারাপ আচরণের জন্য ক্ষমা চেয়ে নেব। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে প্রেরিত, আল্লাহ তাআলা জগৎ সমূহের রব, তিনি রব্বুল আলামিন। আর আমাদের আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রহমাতুল লিল আলামিন। জগৎ সমূহের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে প্রেরিত। তিনি শুধু মুসলমানদের নবী বা রাসূল নন, তিনি অমুসলিম সহ সব বিশ্ববাসীর জন্য রহমত। উদাহরণস্বরূপ বলা যায়, চাঁদ, সূরজ, তারকারাজি সৃষ্টির আদিকাল থেকে রোশন বা আলো বিকিরণ করেছে সব মানুষকে। ইমানদার বেঈমান সবাই সেই আলোর পরশে আলোকিত। গাছপালা, তরলতা, জীবজন্তু, পশু পাখি, নদী, সাগর, মহাসাগরের প্রতিটি রেণুতে রেণুতে ওই আলোর মালা বিকিরণ চড়াচ্ছে। তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি নূর বা আলোর পরশে সাহাবারা আলোকিত, সেই আলোয় তাবেঈনরা আলোকিত, তাবেঈনদের আলোর পরশে তাবেঈনরা আলোর পরশ পেয়েছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সাথে নিয়ে বিদায় হজের দিন আরাফার ময়দান থেকে 1,10,000 বা 1,24,000 সাহাবা হিন্দুস্তান, চীন, ইউরোপ ও আফ্রিকার জনপদে জনপদে পৌঁছে গেছেন। তাদের দাওয়াতের ফসল আজকের ওইসব এলাকায় কোটি কোটি মুসলমান। তিনি আরো বলেন, আপনারা যারা এখন ইউরোপ বা অন্যান্য দেশে অবস্থান করতেছেন, আপনারাও সাচ্চা মুসলমান হয়ে যান। নবীওয়ালা আখলাক অনুসরণ করুন, অফিস আদালত, দৈনিক কাজ কারবারে সত্য কথা বলুন, মিথ্যা একেবারে পরিহার করুন। আপনার কথা, কাজ ও ভালোবাসা দিয়ে অমুসলিমের হৃদয় জয় করুন। ব্যবসা হালাল তরিকায় পরিচালিত করুন, হারাম পরিত্যাগ করুন। কাউকে ধোঁকা দেবে না, প্রতারণা করবে না, এ কাজ হারাম। তিনি আরো বলেন, পরিশেষে বলতে চাই, একজন হাকিম বা ডাক্তার কার বিরুদ্ধে ওষুধ প্রয়োগ করেন, রোগের না রোগীর? ডাক্তার শুধু ঔষধ দেন কলেরা, ডায়রিয়া নামক রোগের বিরুদ্ধে, তবে কোনো রোগীর বিরুদ্ধে নয়। তেমনি ভাবে যারা দাওয়াতে হকের কাজ করবেন, তারা অন্তরের মহাব্বত দিয়ে ওই সমাজের মদকুর, জোয়াকুর, সুদকুর, বনি আদমকে দাওয়াত দেবেন। আসুন আমরা চুরিকে ঘৃণা করি, চুরকে নয়, কুফরিকে প্রত্যাখ্যান করি, কাফেরকে নয়। আমাদের কাজ দাওয়াত পৌঁছানো আর হেদায়েত দিবেন আল্লাহ পাক। আমরা সব সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে অনুসরণ করব ইনশাআল্লাহ।